হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ব্রয়লার মুরগির ঝোল করা যায় তার একটা রেসিপি। রেসিপিটা করার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে আমি 2 কেজি ব্রয়লার মুরগি রান্না করব। এর জন্য প্রায় হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লং। আমি দিয়ে দিলাম কালো গোলমরিচ 4-5টা। এর মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ এখানে 1 কাপ পরিমাণ দিয়েছি। পেঁয়াজটা যখন নেড়ে চেড়ে কিছুটা ব্রাউন হয়ে আসছে, এখানে আমি 1.5 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি সামান্য পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো বা পেঁয়াজগুলো পুড়ে না যায়। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত তেলটা না উঠে আসে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তেলটা যখন মশলা থেকে পর্যাপ্ত পরিমাণ উঠে এসেছে, তারপর আমি 2টা আলু টুকরা করে সাথে আমি প্রায় 2 কেজি মতো মাংস দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটার সাথে ভালোভাবে মুরগিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এ পর্যায়ে কোনো ঢাকনা ব্যবহার করব না, একদম ভালোভাবে কষিয়ে নিয়ে আমি রান্নাটা করে নিব। আমি প্রায় মাংসটাকে ঢাকনা ছাড়াই 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 15 মিনিট পর যখন ভালোভাবে কষে এসেছে, ওই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে এবার আবারও কষিয়ে নেব। যতক্ষণ সিদ্ধ না হয় আমি পানি ছাড়াই মাংসটাকে কষিয়ে নেব যেন মশলাগুলো ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে। এই যে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকনা দেওয়ার পরও 10 মিনিট আমি একদমই মিডিয়াম আঁচে রেখেছি। মাঝখানে 2-1 বার নেড়ে দিয়েছি। আবারও আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিছুটা পানি উঠে এসেছে। আমি যেহেতু মাংসটাকে একদমই ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, ঢাকনা ছাড়াই কিছুটা ভাজা ভাজা করে নিয়েছি, সুন্দর একটা ফ্লেভার এ পর্যায়ে চলে আসছে। যারা ব্রয়লার মুরগি খেতে একদমই পছন্দ করেন না, এভাবে যদি রান্না করেন তাহলে আঙুল চেটে পুটেই খাবেন। একদমই অনেকের কাছে দেখা যায় ব্রয়লার মুরগির ফ্লেভারটা ভালো লাগে না, একদমই কোনো বাজে স্মেল বা ফ্লেভার থাকে না। আমি আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। আবারও 10 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। আমার মাংসটা প্রায়ই রান্না হয়ে আসছে। এখন আমি কিছুটা ঝোল ব্যবহার করব। যেহেতু আমি আজকে এটা খিচুড়ির সাথে সার্ভ করব, এই জন্য আমি এটাতে ঝোল ব্যবহার করব। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুটাও একদম সিদ্ধ হয়ে আসছে। আমি এই পর্যায়ে গরম পানি ব্যবহার করব। অবশ্যই চেষ্টা করবেন এই পর্যায়ে গরম পানি ব্যবহার করতে। অনেক সময় দেখা যায় অনেকে মাংসটাকে পানি দিয়ে কষায়, তখন দেখা যায় ব্রয়লার মুরগি একদমই খুলে আসে। মাংসগুলো দেখুন একদমই আস্তে আস্তে খুলে আসেনি। যদি এভাবেই রান্না করা হয় তাহলে দেখা যাবে মাংসগুলো খুলে যাবে না, একদম পারফেক্টলি আস্তই থাকবে। দেখতেই পাচ্ছেন আমি এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে আর ঢাকনা ব্যবহার করছি না। আমি যে পানিটা ঝোলের উঠে এসেছে ওইটাকে এখানে কিছুটা টানিয়ে নিব, তাহলে দেখা যাবে একদমই মাখা মাখা হয়ে আসবে মশলার সাথে মাংসটাকে। তারপর আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানি ব্যবহার করব। আমার মাংসটা কিন্তু এখানে প্রায় 80%ই সিদ্ধ হয়ে গেছে। আলুটা তো একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে এসেছে। ঝোলের পানিটা যখন বলক চলে আসবে তখন একদমই নরম হয়ে আসবে। অনেকেই দেখা যায় ব্রয়লার মুরগি একদম নরম সিদ্ধ করে খেতে পছন্দ করে না, তাদের জন্য একটা বলক উঠিয়েই চুলাটা বন্ধ করে দিলেই হবে। তবে আমি একটা ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিব। চুলাটা আমি এ পর্যায়ে বন্ধ করে দিব। দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে। আমার মাংসগুলো একদমই আস্তই আছে। আমি এর চেয়ে বেশি ঝোলটাকে টানিয়ে ফেলবো না। আমি এখানে কিছু কাঁচামরিচ, আবারও হাফ চা চামচের মতো জিরের গুঁড়া ব্যবহার করেছি। ভিডিওটা কিভাবে স্কিপ হয়েছে আমি বুঝতে পারিনি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আরও অনেকের কাছে পৌঁছে দিবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।